বলেই চাই যে মা লক্ষ্মীর কৃপা আমাদের ওপরে থাকুক। তাই একাদশীর দিন ভুলেও খাবেন না এই খাবার, নইলে দেবী মা আপনাদের ওপর রুষ্ট হতে পারে। তাই এই একাদশী তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি খাবেন না। বন্ধুরা, প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক। তাই সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয়। তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয়। আর এই দিন যদি আপনারা এই সময়ে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন, তাহলে এতেই বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে ৩য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে ৩০টি মুহূর্ত হয়, আর তার মধ্যেই 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত। আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র, এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মণিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যে কত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি। আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনোবাসনা বলি, ধ্যান করি, বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওং নমঃ শিবায়, হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটিকে বলবেন
দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা, এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা, এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি। আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গীতয় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই দিনে কোন জিনিসগুলো আপনারা দেখবেন না তা চলুন জেনে নিন। বন্ধুরা, এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করুন। ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন। ঠিক তেমনই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না। শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না। চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। বন্ধুরা, মনে রাখবেন আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা, এই দিনে সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদম অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা আপনাদের এখনো বাকি রয়েছে, তাহলে বন্ধুরা এই দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, বর্তমানে এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা পয়সা নেই তাকে লোক মানুষও ভাবে না। তাই বন্ধুরা, জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা, আমাদের বিভিন্ন রকম শাস্ত্রের বলা টোটকা বা নিয়ম বিধি পালন করতে হবে। আর যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন, সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা, আপনারা সাথে রাখুন এই সামান্য জিনিসটি। তারপর আপনারা নিজেরাই দেখুন আপনার সাথে কি চমৎকারটাই না ঘটে। কারণ বন্ধুরা, এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরাও বলেছেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন, তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জড়িত বন্ধুরা কোনো রকমেরই সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন, যা রাখলে বন্ধুরা রাতারাতি আপনারা সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জুরি। বন্ধুরা, মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে
আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মনে করা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়। মা লক্ষ্মীর চরণে কিংবা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। তারপর আপনারা সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দিন। রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শেকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। বন্ধুরা আপনারা এই দিনে 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন। এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাবো না। বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো, কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো দই। বন্ধুরা যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময়ে দই খাবেন না, এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময়ে দই ভুলেও কিন্তু খাবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পেঁয়াজ রসুন ও আমিষ। বন্ধুরা আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না। আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন, তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এইবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী ও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা যদি আপনারা বাড়িতে 3টে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে
তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন। তাই বন্ধুরা, যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এই সব সংকেত দেখতে পান, তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আমাদের এই মর্ত্যলোকে ভ্রমণ করেন। তাই বন্ধুরা, যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেনই পাবেন। এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে, তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে। সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ যেন না হয়। কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না। বাড়ি ঘর দুয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন। বন্ধুরা, এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না, কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয়। সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন, মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন